আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা বা মব জাস্টিসের কারণে অস্থির হয়ে উঠছে নাগরিক জীবন। আইন বিশেষজ্ঞরা বলছেন, বিচার প্রক্রিয়া দীর্ঘ হওয়ায় অনেকেই অধৈর্য হয়ে আইন হাতে তুলে নিচ্ছে। আইন অঙ্গনে সবার সদিচ্ছা থাকলে বিচারগুলো দ্রুত সম্পন্ন করা সম্ভব। আর মানুষকে হিংস্রতা থেকে দূরে রাখতে জাতিকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করায় জোর দিচ্ছেন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন দীপন দেবান। শিশু ধর্ষণের অভিযোগে আটক এক কিশোরকে মঙ্গলবার রাতে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয় জনতা। পিটিয়ে গুরুতর আহত করে অভিযুক্ত ধর্ষককে। এ সময় আহত হয় কয়েকজন পুলিশও। রাজধানীর বিভিন্ন জায়গায় ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দেওয়ার ঘটনাও ঘটছে। এছাড়া কিশোর গ্যাং ও রাজনৈতিক সহিংসতার মতো ঘটনাও চলমান। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য মতে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গত 7 মাসে গণপিটুনিতে অন্তত 119 জন নিহত হয়েছেন, আহত হয়েছে 74 জন। গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দেশে অন্তত 30টি গণপিটুনির ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে 19 জন আর আহত হয়েছে 20 জন। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মানুষের আচরণ বদলানোর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা দরকার। সাধারণ শিক্ষায় আমরা যদি শিক্ষিত হতে পারি, একটি জ্ঞান ভিত্তিক সমাজ তৈরি করতে পারি এবং যদি প্রত্যেকটি মানুষ আলাদাভাবে সচেতন হয় এবং কোনটি করা উচিত এবং কোনটি করা উচিত না, এই নৈতিকতা বোধের বিষয়টি যদি তাদের ভেতরে সত্যিকারের অর্থে থাকে, তাহলে কিন্তু এই সচেতনতা বোধ তাদেরকে এই ধরনের ক্রাউড সাইকোলজি বা মব সাইকোলজিকে দূরে রাখবে। 15 জন 20 জন মানুষ মিলে কাউকে আঘাত করতে উদ্যত হচ্ছে, তখন কিন্তু আরও 20 জন 30 জন 40 জন মানুষ যদি ইতিবাচকভাবে সেটিকে বাধা প্রদান করে এবং সেই জায়গাটাতে খানিকটা হলেও প্রতিরোধ গড়ে তোলে, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই এই আগ্রাসনগুলো, এই যে একটি যুথবদ্ধ অন্যায়গুলো, আচরণগুলো, সেগুলো কিন্তু কমে যাবে। আইন বিশেষজ্ঞরা বলছেন, আইন হাতে তুলে নেয়ার অধিকার কারো নেই। আইনের মধ্যে দীর্ঘসূত্রিতা নয়, দীর্ঘসূত্রিতা আমাদের ভিতর আছে। এটাতে লয়ার জড়িত দীর্ঘসূত্রিতায়, এটাতে প্রসিকিউশন জড়িত দীর্ঘসূত্রিতায়, যিনি বিচারক বসে আছেন উনি জড়িত, অর্থাৎ কালেকটিভলি আমরা সবাই জড়িত। তাদের দুর্নীতি, তাদের যা অব্যবস্থার কারণে আমরা আজকে এই বিচার ব্যবস্থা আজকে আস্থাহীনতার জায়গায় আসার কারণে তো মব জাস্টিস হচ্ছে। এই প্রক্রিয়া থেকে বেরিয়ে আসতে হলে কালেকটিভ রেসপন্সিবিলিটি নিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে। সাধারণ মানুষকে আরও সহনশীল হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। দীপন দেওয়ান, RTV, ঢাকা।